যশোরের মেয়ে হয়ে কিভাবে এই নুন গড়া পিঠার প্রেমে পড়ে গেলাম সেই ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকাতে লেখাপড়া করার সময় আমার এক রুমমেট চট্টগ্রামে বাসা, তার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। তো তাদের এলাকার এই পিঠা নাকি খুবই জনপ্রিয়। আর এই পিঠা বানিয়ে খাওয়ার পরে এখন আমার দুদিন পরপরই খেতে ইচ্ছে করে। তো এই পিঠাটা কিভাবে বানাতে হয় সেই প্রসেস আজকে আপনাদের সাথেও শেয়ার করব। 2 কাপ পানির সাথে লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ 1 চা চামচ করে দিয়ে দিলাম। কালো জিরা, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে। এখন দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো চালের গুঁড়া। এই পিঠাটা বানাতে কিন্তু চালের গুঁড়াই লাগবে, ময়দা দিয়ে কিন্তু এই পিঠার রেজাল্ট ভালো পাবেন না। আর দিয়ে দিলাম ধনেপাতা কিছুটা কুচি করে। ফুটন্ত পানিতে কিন্তু চালের গুঁড়া দিয়ে একটা খামির বানিয়ে নিব। যেরকম আমরা রুটি বেলি সেভাবে একটা খামির বেলে নিব। ঠিক আমাদের অঞ্চলে যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই করতে হবে, শুধুমাত্র এখানে এক্সট্রা দিতে হবে মশলাগুলো। আজকের পিঠা রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি খামিরটা খুব ভালো করে মেখে নিয়ে এখন রুটি বেলে নিব। আর এই রুটি থেকেই কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব। একটা কেকের মোল্ড দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আপনাদের হাতের কাছে যে কোনো স্টিলের গ্লাস বা এ ধরনের কোনো মোল্ড থাকলে সেটা দিয়ে পিঠা কেটে নিতে পারবেন। আর আমি শুনেছি চট্টগ্রামে নাকি এই পিঠাটা খুবই জনপ্রিয়, কারণ এই পিঠাটা আসলেই খুবই মজা হয়। এখন পিঠাগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। গরম করে নিয়ে এটাকে মিডিয়াম হিট করে দিয়ে পিঠাগুলো ছেড়ে দেবেন, তাহলে দেখবেন সবগুলো পিঠাই ফুলে গেছে। তো এপিট ওপিট করে ভেজে যখন কালারটা একটু গোল্ডেন হবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু একদম ক্রিস্পি হয়, একদমই খেতে অসাধারণ মজা হয়। যদিও এই পিঠাটা আমাদের অঞ্চলে বানানো হয় না, তারপরেও আমি একবার বানিয়ে কিন্তু এই পিঠার প্রেমে পড়ে গিয়েছি এবং দুদিন পরপরই দেখা যায় বৃষ্টি বাদলার সময় আমি এই পিঠাটা বানিয়ে নিই। তো সম্পূর্ণ এই ভিন্ন ধরনের পিঠাটা আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এবং আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের পিঠা শেয়ার করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। এই পিঠাটাকে সাধারণত চট্টগ্রামে নুন গড়া পিঠা বলে থাকে, তবে আর কি নামে ডাকা হয় সেটা আমি ডিটেলসে জানি না। যারা চট্টগ্রাম থেকে দেখছেন আমার ভালোবাসার মানুষগুলো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।